চারটি আমল করলে স্বামী স্ত্রী উভয়ই জান্নাতে একসঙ্গে থাকতে পারবে। আজকে আমরা আমলহীন, আমল না করার কারণে আমাদের আজকে অধঃপতন, রিজিকের সমস্যা, আমরা অল টাইম লেগে আছি। শুধু তাই না, আরো জটিল সমস্যায় আমরা ভুক্তভোগী। তো ভাইরা আমার, একজন নারী বিবাহ করলে একজন পুরুষ পায়, আর একজন বিবাহ পুরুষ এবং নারী দাম্পত্য জীবনে চলতে ফিরতে অর্থনৈতিকের প্রভাব পড়ে। আমি বলছিলাম চারটি আমল করলে স্বামী স্ত্রী উভয় একই সঙ্গে জান্নাতে থাকতে পারবে। তো এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যে চারটি কাজ করলে আল্লাহ পাক উভয়কে জান্নাতে দেবে। প্রথম নম্বর, একজন পুরুষ একটা মহিলাকে যখন বিবাহ করে তখন তার দেনমোহর পরিশোধ করতে হবে, এটা ইসলাম সমর্থন করিয়েছে। 2 নম্বর, তাকে বাসস্থান, যেখানে স্বামী স্ত্রী থাকবে বাসস্থানের ব্যবস্থা ওই পুরুষকেই করতে হবে, এবং বস্ত্র বিতান, কাপড় পরিধান করার দায়িত্ব এই পুরুষের, এবং খাদ্য, যে খাবার, এটাও তাকে সংগ্রহ করতে হবে। আমার মা বোনেরা তো তারা পর্দা প্রসিদের মধ্যে থাকবে, তাদের অল্প আমল করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, কারণ সম্পূর্ণ ব্যয়ভার দায়ভার পুরুষের উপর অর্পণ হয়েছে। সম্মানিত দিনী ভাইরা আমার, তো এই মহিলা যাদেরকে আমরা নিয়ে এসে ঘর সংসার করতেছি, সম্পূর্ণই দায়ভার আমাদের উপরই অর্পণ করা হয়েছে। তো বলতে চাচ্ছিলাম, আজ যে প্রচলন ঘটিয়েছে বাংলাদেশের অবস্থা, কি করে আমরা এই নারীর হক আদায় করব, কি করে আমরা মহারণা বুঝাই দেব? কারণ টাকার লোভে পড়ে একটা পুরুষ অপর মহিলাকে বিবাহ করে, টাকার লোভে পড়ে কালো জিরার বস্তা নিয়ে আসে। কালো জিরার বস্তা বলতে একটা মহিলার চেহারা যদি অসুন্দর হয় আর টাকা যদি পেয়ে যায়, এই পুরুষটি 5 লাখ বা 6 লাখ টাকা পেয়ে যায়, তখন আর ফর্সা দেখে না, কালো জিরার বস্তা বাড়িতে নিয়ে আসে, নিশে ঘর সংসার করে খায়। সম্মানিত দিনী ভাইরা আমার, দুঃখের সহিত বলতে হচ্ছে, আল্লাহ পাক যেহেতু কোরআনে কারিমের মধ্যে হাদিস শরীফে উল্লেখ করেছে, একটা মহিলাকে মহারণা না দেওয়া পর্যন্ত তার সঙ্গে মেলামেশা করা যাবে না, এবং তোমরা যেও না, ইসলাম এটি সমর্থন করে। আজকে 6 লক্ষ টাকার লোভে যে মহিলাকে বিবাহ করে নিয়ে ইসলাম, এই মহিলার কাছ থেকে কি করে আমরা মহারণা আদায় করব? টাকাই তো নিয়ে এসছে ওর কাছ, ওর বাবার কাছ থেকে, কি করে মাপ নিব? তাকে টাকা ফেরত দিতে হবে না? আসলে দেখা যায় শান্তি তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ শান্তি আমাদের সংসারে নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে স্বামী যদি ভুল করে স্ত্রী শুধরিয়ে দেবে, স্ত্রী যদি ভুল করে স্বামী শুধরিয়ে দেবে, এটাই ইসলাম বলে। সম্মানিত দিনী ভাইরা আমার, তো বর্তমান যে ভাইরা দৈনন্দিন ইনকাম করেন, চাকরিজীবী করেন, মাস শেষে টাকা বেতন ওঠান এবং সারাদিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ অনারিয়াম গুলো আপনারা ইনকাম করেন, এই ইনকাম থেকে নারীদের হক আছে, নারীরা খরচ করবে, কিন্তু এই খরচা করে অবৈধ পথে। বর্তমান যে আল্ট্রা মডার্নের যুগ, ভাইয়ের টাকা খরচ করে ভাবি দ্বিধা করে না, চাচার টাকা চাচি খরচা করে কোনো দ্বিধা করে না, বাস ভালো কথা, সেটা প্রয়োজনে সে খরচ করবে, কিন্তু এমন ভাবে খরচা করে অপ্রয়োজন। মোবাইলে টাকা জীবিত তুলে পরক্রিয়ার সম্ভাবনা হরদম চলতেছে বাংলাদেশে, যার কারণে পরক্রিয়া যদি ধরা পড়ে, সেটা স্বামী যদি শুধরে দিতে চায়,
স্ত্রী তেলেবাতি জ্বলে তার সংসার থেকে বের হয়ে যাচ্ছে, এমন ঘটনা বাংলাদেশের অহরহ ঘটতেছে। সম্মানিত ভাইরা আমার, বলতে চাচ্ছি 4টি আমল করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে একই সঙ্গে রাখবে, স্বামী এবং স্ত্রী। তবে হ্যাঁ, উভয় কি সৎ হইতে হবে, হালাল উপার্জন করে ইবাদত করতে হবে, আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। তো মায়েরা তো অল্প আমল করলেই জান্নাতে যাবে, আর মান্থলি যে রোগটা হয় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তখন আর সালাত পড়তে হয় না। পুরুষদের বিষয়ে কিন্তু এটা নয়, পুরুষেরা পাগল হওয়া পর্যন্ত, পাগল হওয়া পর্যন্ত এবং জ্ঞান হারানো পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, যখন জ্ঞান হারিয়ে যাবে তখন সালাত পড়তে হবে না, আর যখন পাগল হয়ে যাবে তখন সালাত পড়তে হবে না। এই দুটো বাদ দিয়ে পুরুষ মানুষদের সালাত পড়তেই হবে। কিন্তু নারীদের তো এমনটা আল্লাহ পাক কঠোরতা অবলম্বন করে নাই, কিন্তু তাদের আল্লাহ তাআলা তাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। মান্থলি যেই রোগটা হয়, এই রোগের সময় 7 দিন 10 দিন থেকে কারো আল্লাহ তাআলা সেই সময় তাদেরকে সালাতটা মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বলতে চাচ্ছি 4টি আমল করলে আল্লাহ পাক উভয়কে জান্নাতবাসী করাবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু এখন বর্তমান কি করে জান্নাত পাওয়া সম্ভব? বাংলাদেশের যে কালচার, চলমান পরিস্থিতিতে কি করে একটা পুরুষ এবং একটা নারী জান্নাত পাবে আমাদের বুঝে আসে না। সম্মানিত দিনী ভাইরা আমার, আমলের অভাব, এই জন্য আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আজ পরিস্থিতি এমনটাই, স্বামী যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, স্ত্রী যদি না পড়ে, তাহলে তো সম্ভব হবে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাওজ অর্থ জোড়া জোড়া, জোড়া ভাবে সৃষ্টি করেছি, জোড়াতে আমি জান্নাতে প্রবেশ করাবো, বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এখানে বলা হয়েছে যদি স্বামী যদি সৎ হয়, স্ত্রী যদি অসৎ হয়, তাহলে আল্লাহ তাআলা এটা কিভাবে মীমাংসা করবে, কিভাবে ফয়সালা টানবে, এটা কিন্তু আমাদের কাছে প্রকাশমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলার গোলাম যদি স্বামী যদি সৎ, নেককার হয়, পরহেজগার, মুত্তাকিন হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন সুন্দরী রমণী, সতী সাধবী একটা রমণী আমার ওই দিনী ভাইকে দিয়া আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন, বলে সুবহানাল্লাহি বিহামদিহি। আর যদি মহিলা অসৎ হয়, দুশ্চরিত্র দ্বারা অসৎ ব্যক্তি দ্বারা তাকে স্বামী সিটিং করে দেওয়া হবে, সে নারে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। কারণ দুনিয়ার জমিনে সে তার স্বামীর হুকুম হাকাম মানে নাই, স্বামীর হুকুম না মানার কারণেই। এবং আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, যখন তোমাদের স্বামীরা তোমাদেরকে শয্যায় ডাকে, সকল কাজ তোমরা ব্যতি রেখে তোমাদের স্বামীর ডাকে সাড়া দিবা। আজকে বর্তমান এটাই মানে বাধাগ্রস্ত হয়েছে, স্বামী স্ত্রীকে ডাকলে স্ত্রী আরেক দিকে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলার কোরআন এবং বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা অবাধ্য স্বামীর অবাধ্য স্ত্রী, এরা কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত ভাইরা আমার, যদি বলতেছিলাম 4টি আমল করলে একসাথে জান্নাতে থাকতে পারবে। আজকে অনেক এলাকায় দেখা যায় মা বোনরা 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু স্বামী সালাত আদায় করে না, ধারে কাছে যায় না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মাকে একজন সুন্দর সাধবী, পরহেজগার, মুত্তাকিন ব্যক্তি দ্বারাই তাকে সন্তুষ্ট করবে। তাহলে বোঝা গেল, যদি একজন মুমিন হয় আর স্ত্রী যদি মুমিনাত না হয়, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, ওই স্ত্রী যদি মুমিনাত হয়, তাহলে অন্য একজন মুমিন ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবে। আর যদি পুরুষ যদি নাফরমান হয়, বেদিন হয়, আল্লাহ তাআলা এই বেদিনকে কিয়ামতের ময়দানে ওই ধরনেরই এক নারী দিয়ে তাকে সান্ত্বনা দিবে। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম, স্বামী যদি ভুল করে স্ত্রী শুধরিয়ে দেবে, স্ত্রী যদি ভুল করে স্বামী শুধরিয়ে দেবে, এটা ইসলাম সাপোর্ট করে। সম্মানিত ভাইরা আমার, যে পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে, আজকে পোশাক অর্ধ উলঙ্গর কারণে বিভিন্ন পরিবার উজাড় হতে যাচ্ছে বা উজাড় হয়েছে। এটাও স্বামীকেই একটা পরিবারের চেয়ারম্যান
এবং সদস্যদেরকে ওই চেয়ারম্যানই চালাবে, চেয়ারম্যানই যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা ভাবেই যদি এই সদস্যরা চলে তাইলে সম্ভব, তাহলে না আল্লাহ তাআলা ওই উভয়কে জান্নাতে দাখিল করাবেন। স্বামীর আনুগত্য অবশ্যই মহিলাকে করতে হবে এবং আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে, তাহলে উভয়ে জান্নাতে যাওয়া সম্ভব। বর্তমান দেখতেই পাচ্ছেন আপনারা, ঈমানটা রাখা খুব মুশকিল হয়ে গিয়েছে, ঈমান রাখা খুব মুশকিল। এই জন্যই আল্লাহ পাক বিশ্বনবীকে বলেছেন, এই নবী আপনি যে বিদায় বেলায় ভাষণ দিচ্ছেন, আপনি বলেন যে ব্যক্তি উম্মতে মুহাম্মাদিরা, যে ব্যক্তি বান্দা এবং বান্দি কোরআন এবং হাদিস ধরে থাকবে, হাদিস হৃদয়ের সঙ্গে সেটিং ফিটিং করে রাখবে, তার কোনোদিন ভয় নাই এবং সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা যেন আল্লাহ পাকের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল